এই মানুষটা এমন একটা মানুষ যার সাথে বাকি মানুষ কতটা নির্লজ্জ আর বেহায়া হলে এরকম ধরনের কাজ করতে পারে। মানুষ যে কতটা নির্লজ্জের বেহায়া এদেরকে না দেখলে ভাই কোনোভাবে বোঝা যায় না। এটা জীবন অনায়াসে কাটায় দেওয়া যায়। তোর বউর করে বাচ্চা হবে বেশ ভালো কথা, সেটা আনন্দের বিষয়, আমরা খুব খুশি হলাম। কিন্তু তুই তোর বউ কিনে এসে এরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে এসে আমাদেরকে দেখানো কি দরকার? তোর বউর করে বাচ্চা হবে সেটা তোর পার্সোনাল বিষয়, কিন্তু পেট বের করে সোশ্যাল মিডিয়াতে এসে আমাদেরকে দেখাস, ভাই তোদেরকে কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই? তোর তো শরম নাই? তোরা যে কোন ধরনের মানুষ সোশ্যাল মিডিয়াতে মানুষের জানার বাকি নেই। তোরা কখনো লিঙ্ক ভাইরাল করস, কখনো বউ কিনে এসে মারামারি করস, কখনো আবার তুই গেছে গোপন হয়ে যাস অন্য এক জায়গায়, বউকে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে অন্য বেটার সাথে ভিডিও করার জন্য। তোর বউর ঘরে বাচ্চা হবে সেটা তোদের পার্সোনাল একটা বেশি দোয়া করি আল্লাহ তাআলা যেন তোদের বাচ্চারা কাজ করে সুন্দর করে। কিন্তু তোরা তোদের বউ দেখে এসে বিজনেস করস, আবার এখন এসে সেটা পেট দেখে এসে বিজনেস করতেছস। কখনো কোনো সময় গিয়ে সেটা সেলুন দেখে এসে ব্যবসা করস, আবার কখনো কোনো সময় গিয়ে সেটা বউ দেখে এসে ব্যবসা করস, আবার এখন যা কিছু আছে সবকিছু ছেড়ে দিয়ে সেটা বউর পেট দেখে এসে ব্যবসা করতেছস। ভাই তোরা কি আসলে আজও মানুষ নাকি তোরা অন্য কোনো কিছু? তাদেরকে কি বলবো, তারা হচ্ছে এরকম ধরনের একটা নিকৃষ্ট মানুষ যে নিকৃষ্ট দুনিয়াতে আর কেউ নাই। বুঝতে হবে কাপল ব্লগাররা হচ্ছে দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট, কারণ তাদের চাইতে নিকৃষ্ট যে আর কোনো জাত থাকে তাহলে সেটা হচ্ছে কুত্তা বিলাই। কুত্তা বিলাই তো কিছুটা ভালো আছে কিছুটা গোপনে থাকে, কিন্তু কাপল ব্লগাররা যতগুলো আছে সবগুলো হচ্ছে একটা অমানুষ। ভালো হয়ে যাও মাসুদ। কারণ অমানুষ যদি না হতো তাহলে বউয়ের পেটের মধ্যে বাচ্চা আছে বেশ ভালো কথা, বউটাকে গোপনে রাখ। কিন্তু বউটাকে গোপনে না রেখে ওপেন করে সোশ্যাল মিডিয়াতে বউর পেট দেখে এসে এখন ব্যবসা করতেছে, বেশ ভালো কথা, তোরা তো ব্যবসা করতে পারো। কারণ যে জায়গার মধ্যে তারা লিঙ্ক ভাইরাল করে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই জায়গার মধ্যে তারা বউর পেট দেখলে দোষ কোথায়? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। একটা কথা আছে, মানুষের নজর হচ্ছে অনেক ধরনের, কিন্তু তোর বউর পেটের মধ্যে এরকম ধরনের নজর লাগবে যে নজর লাগার পরে দেখবি তোর বাচ্চারও ঠিক থাকবে না। তোর বউর পেট বের হয়েছে বেশ ভালো কথা, আমরা খুশি হয়েছি। রাত্রে দিনে প্রোটেকশন দিয়েছস, প্রোটেকশন দেওয়ার কারণে পেট বড় হয়েছে। এখন প্রোটেকশন দেওয়ার কারণে পেট বড় হয়েছে, এইটা এসে আমাদেরকে দেখাচ্ছিস যে দেখো আমার বউর পেট কত বড় হয়েছে। তোর বউর পেট বড় হয়েছে সেটা তুই গোপনে রাখ, কিন্তু গোপনে না রাখে সোশ্যাল মিডিয়াতে ওপেন করে দিচ্ছিস। ওপেন করে দিয়ে সেরে আবার এই জায়গার থেকে তারা টাকা ইনকাম করছিস। এই মানুষটা এমন একটা মানুষ যার সাথে বাকি তারা যদি ভিডিও না করে তাহলে তো তাদের ইনকাম হবে না। এই কারণে এখন পেট পিচ্ছা সেরে কি করতেছে, তারা ভিডিও করে। আগে বউ পিচ্ছা সেরে ভাত খাইতো, এখন পেট বিক্রি করে ভাত খাইতেছে। মানে তারা হচ্ছে এরকম ধরনের একটা নিকৃষ্ট মানুষ। তারা যে কোনো অবস্থায় যে কোনো ভাবে যে কোনো অবস্থাতে থাকুক না কেন, তারা বউ দেখে সেরে ব্যবসা করতে হবে। এতদিন পর্যন্ত বউ দেখে এসে ব্যবসা করছে, এখন পেট দেখে এসে ব্যবসা করতেছে। মানে তারা হচ্ছে সংসার চালাতে হবে। তুমি কি কোনোদিনও ভালো হবে না? তারা যদি পেট না দেখায় তাহলে তো আবার তাদের সংসার চলবে না। এই কারণে কিন্তু তারা এখন পেট দেখাচ্ছে ভালো করে, যে আমার পর পেটটা কত বড় হয়েছে। তোর পর পেট বড় হয়েছে এটাকে আমাদেরকে দেখানো খুব দরকার ছিল। গাদা আহম্মক গাদা কোথাকার কুত্তা দিয়ে খেলাম তো তাতে আমার বাল ছেঁড়া গেল। ভাই এগুলো কোনো সময় মানুষ হবে না। এগুলো যদি মানুষ হইতো তাহলে কি আর বউ কিনে এসে এরকম ধরনের ভিডিও করে? আরে না বেটা, তোর বউর পেট বড় হয়েছে বেশ ভালো কথা, তুই গোপনে রাখ, কিন্তু তুই গোপনে না রাখে ওপেন করে দিচ্ছিস সোশ্যাল মিডিয়াতে মানুষদেরকে দেখাচ্ছিস যে আমি তোমাকে অনেক ভালোবাসি। এর বউর পেটটা কত বড় হয়েছে। রাতের দিনে প্রোডাকশন দিয়েছে অন্য মানুষে, এখন তোরা এসে আমাদেরকে দেখাচ্ছিস তোর বউর পেট কত বড় হয়েছে। রাত্রে দিনে অন্য মানুষের সাথে প্রোডাকশন দেয়, এখন এসে তোরা আমাদেরকে দেখাচ্ছিস যে তোর বউর পেটটা কত বড় হয়েছে, পেটের ভিতরে বাচ্চা আছে। বাচ্চা আছে, দোয়া করে আল্লাহ তাআলা তোর বাচ্চারা সুস্থ রাখো। কিন্তু তোরা যেরকম ভাবে বউকে সোশ্যাল মিডিয়াতে দেখানো শুরু করে দিচ্ছিস পেট নিয়ে সেরে, তোদের বাচ্চা ঠিক থাকবে কিনা জানি না, তবে দোয়া করে আল্লাহ তাআলা যেন তোদের বাচ্চারা সুন্দর এবং সুস্থ রাখে। তো গাইস, এই কাপল ব্লগাররা যেরকম ভাবে রাত্রে দিনে প্রোডাকশন দিয়ে পেটটা বড় করে এখন এসে আমাদেরকে দেখাচ্ছেন, এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।